হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এইটা ভিডিওটা হবে মায়াপুরের পার্ট 3। তো পার্ট 2তে তো তোমরা দেখেছো আমরা মন্দিরের স্কন মন্দিরের সাইডের যত মন্দির সব দেখতে গিয়েছিলাম টোটোই করো। তো এইটা হবে মন্দিরের ভেতরে যেই সব সিনগুলো আছে, গোশালা, তারপরে মন্দির দুটো, সেই সব ভিডিও যেখানে যেখানে ভিডিও অ্যালাউ করেছে সেই সব জায়গায় আমরা ভিডিও করেছি। তো আমরা দিনের বেলা একটুকুনি মায়াপুর দিয়ে ঘুরে এসেই রুমে চলে এসেছিলাম। প্রচণ্ড পরিমাণে গরম ছিল, দিনের বেলা আর ঘোরাটা সম্ভব হচ্ছিল না। তো আমরা সবাই রুমে এসে একটু রেস্ট নিয়েছি। তো এখন চা খাচ্ছি, চা খেয়েই সবাই বেরিয়ে পড়লাম মন্দিরের কাছে। তো আমাদের রুম থেকে মন্দির পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, মানে 2 মিনিট হাঁটা পথে গেলে 2 মিনিট লাগবে। তো সবাই চলে গেছিলাম আবার মন্দিরের কাছে। কিন্তু সারা দিনে যত না লোক হয়েছে, সন্ধ্যের মানে একটু বিকেল যেতে 4:30-এর পর থেকে লোকটা দেখা যাচ্ছিল। সকালে যখন আমরা এসেছিলাম তখন পুরো ফাঁকা সব জায়গায়। তো এখন আমরা মন্দিরের কাছে যাচ্ছি সবাই হাঁটতে হাঁটতে, দোকানপাটগুলো দেখতে দেখতে। বিশ্বাস করো এখানটায় সত্যি জিনিসপত্রের দাম অনেকই কম টাকায় অনেক কিছু কেনা যাবে। কিন্তু এখানটার টোটোওয়ালা, রুম ভাড়া এই সবগুলো একটু বেশি। তো আমরা কিছু কিনতেও পারিনি, আমরা বেশি টাকা নিয়ে যাইনি ওই জন্যে। তো পরের দিন আবার আমি ফোনপে থেকে টাকা জোগাড় করে আমরা সবাই একটা করে জিনিস কিনেছিলাম স্মৃতি হিসাবে রাখার জন্যে। আমি একটা গোপী ডেস্ট কিনেছিলাম, সেটা আমি পরে অন্য কোনো একদিন দেখিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, আর ওই জামাটাই আমার মনে হয় আমি লাভ করেছিলাম। 750 টাকা চেয়েছিল, আমি সেটাকে কমিয়ে টমিয়ে 350 টাকায় নিয়েছি। তো দেখো, এটা মন্দিরের ভেতরের থিয়েটার, মুভি থিয়েটার। এর ভেতর যত ঠাকুরের বইগুলো হয় সব কিছু দেখায়। তো এটা ড্রোম মতন করা আছে, একটা খুব সুন্দর জায়গাটা দেখতে। এটা তোমার মুভি থিয়েটার ছিল, আমরা গোশালা যাচ্ছিলাম তখন দেখতে পেয়েছিলাম। কিন্তু এই যে স্কন মন্দিরের ভেতরে তুমি ঢুকে যাওয়ার পরে এটা আর তোমার অন্য কোনো লাগবে না। এর ভেতরে সব কিছু আছে, লোকের বাড়ি ঘর সব কিছু, হোটেল। তো আমরা প্রথমেই গোশালায় গিয়েছিলাম। গোশালায় অনেকটা টাইম লেগেছিল যেতে, ম্যাক্সিমাম 10 মিনিট তো লেগেইছে হেঁটে হেঁটে যেতে। গোশালা পৌঁছেই যে এত গরু দেখবো আমি ভাবতে পারিনি, মানে আমি জীবনে মনে হয় একসঙ্গে এত গরু দেখিনি। তো বৌদি আর রিকে তো গরুর গায়ে হাত দিচ্ছিল, আর আমার এত ভয় লাগছিল, আমি জীবনে এরম হাত দিইনি কখনো। কোনো গরু, ছাগল, যে কোনো কিছু বলো, কুত্তা বিড়াল, আমি কখনো কোনো গায়ে হাত দিইনি, শুধু টিয়া পাখি ছাড়া। তো এইগুলো ছিল মনে হয় ষাঁড় নালে নন্দী, আমি অতটা ভালো চিনতে পারি না। রিকি আমাকে বলে দিচ্ছিল কোনগুলো কি, ও অনেকবার এসেছিল এইসব জায়গায়। তো প্রচুর গরু, এত গরু জীবনে আমি দেখিনি, কি বলবো তোমাদের। মানে আর একটা কথা বলছি, যে একটা অনেক সময় আছে না, গরু টরু থাকলে একটা কেমন স্মেল, এখানটায় গিয়ে কোনো অন্যরকম স্মেল নেই, একদম নর্মাল। কোনো সব সময় পরিষ্কার করছে গরুকে, প্রচণ্ড পরিষ্কার রাখছিল, নাহলে দেখো পুরো গা হাত পা পরিষ্কার গরুর। তো লাস্টে একটু সাহস করে হাত দিয়েছিলাম এই গরুটার গায়ে, রিকিতাও একটু মুখে খড় দিতে, তারপরে আমি একটু হাত দিলাম। মানে আমার তো কেমন হচ্ছিল, আমার খুব ভয় লাগে। তো ওখান দিয়ে দেখে ভেবেছিলাম যে চলে যাবে, সামনের দিকে অন্য কিছু আছে। সামনের দিকে যত এগোচ্ছি তত আরও বেশি গরু, ষাঁড়, নন্দী সব কিছুই ছিল। এর মধ্যে ষাঁড় ছিল নাকি জানি না, কিন্তু নন্দী ছিল এটা জানি। আর এখানটায় সব আলাদা আলাদা নামও আছে গরুর। হ্যাঁ, তো এখানটায় দেখো, এটা কি বিশাল বড় খড়ের গাধা, এত বড় আমি তো দেখিনি, মানে ক্যামেরাই ধরছে না। ক্যামেরাটা আমি কত নিচু করে মানে তোলার চেষ্টা করলাম। তো সাইডে এদিকেও গরু আছে। আমার প্রথম মানে এখানে যে এত বড় মাঠ, যেদিকে তাকাবো সেই দিকেই মাঠ দেখতে পাচ্ছি, কিন্তু নিচ থেকে দেখলে যেন মনে হবে উপরে কিছু নেই তেমন একটা, একটুখানি কিছু। মানে কি বলবো, ওই জায়গাটায় ঢুকে যাওয়ার পরে ওখান দিয়ে আর বেরোতে ইচ্ছা করবে না তোমার। সব কিছু আছে ওর ভেতরে, তোমার কিছু নেই যে না। ওখানটায় অনেকে থাকে, ওটা একটা গ্রাম মতন, অনেক বড় জায়গাটা নিয়ে মায়াপুরের মন্দিরটা। তো তখন আমরা এবারে গোশালা থেকে বেরিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, গোশালা থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তার মধ্যেই আমার ফলস নখ লাগানো ছিল, তো সেটাই ভেঙে গেল পটাশ করে।
মানে ভেঙে গেল কি, অল্প অল্প একদম লেগেছিল। আগের বারে ভিডিওয়ে আমার সেই হাতের ব্রেসলেটটা হয়ে গেল, ছিঁড়ে গেল, আর এখন নখটা উঠে গেল। মানে যখনই আমি কোনো ভালো কিছু দেখবো, আমার কিছু শখের কিছু একটা ঠিক হয়ে যায়, ভেঙে যায়, কেটে যায়, হয়। তো এখন আমরা এসেছি নৌকা ভিলা দেখতে। আমরা একদিন থেকেছিলাম বটে, কিন্তু আমরা কিছু এমন যে আছে যে বাদ গেছে না, আমরা সব কিছু দেখেছি নিখুঁতভাবে। তোমার কি কি দেখেছি, গোশালা দেখতে পেয়েছি, নৌকা ভিলা দেখতে পেয়েছি, দুটো মন্দির দেখতে পেয়েছিলাম, উপর নিচ দু সাইডের দুটো মন্দির। ওটা অন্তত কতবার যে ঘুরেছি ঠিক নেই। আর এই নৌকা ভিলাটা দেখতে দেখতে যে কখন সন্ধ্যে মানে 4টের সময় আমরা গেছিলাম, ওখানটায় নৌকা ভিলাটা শুরু হতে হতে 5:30 বাজে, 5:30 পৌনে 6টা বাজে। তারপরেও কত সুন্দর আলো ছিল। এদিকে সাইডের যত তোমার লাইট ছিল সব জ্বালিয়ে দিয়েছে, একটু দিনের আলো ছিল বলে বোঝা যাচ্ছিল না। আর এখানটায় এত লোক, আমরা যখন ঢুকেছিলাম তাও এত লোক ছিল না। যখন নৌকা ভিলা হচ্ছে প্রচুর পরিমাণে লোকের ভিড় হয়ে গিয়েছিল। তো নৌকা ভিলাটাও দেখা ভাগ্যর দরকার থাকে, কারণ এটা সবাই দেখতে পায় না। কারণ এটা দেখার জন্য দাঁড়ালে সাইডের আর কিছু তুমি দেখতে পাবে না, আরতি এই সবগুলো, যার জন্য আমরা প্রসাদের দুবার লাইন দিয়ে দিয়ে ছেড়ে দিয়েছিলাম। বলি থাক, প্রসাদ পরেও পাওয়া যাবে, প্রসাদটা ছেড়ে দিয়ে আমরা এখন পুজোটা দেখি, বরঞ্চ এই নৌকা ভিলাটা দেখি চ দিদি বলে দুবার আমরা লাইন দিয়ে বেরিয়ে এসেছি। তো দেখো এখন অন্ধকার হয়ে যেতে যা সুন্দর লাগছে কি বলবো, মন্দিরটা যেন চোখের বিশ্বাস হচ্ছে না। তো তারপরে আমরা গিয়েছিলাম মন্দিরে ওখানটায় ঢোকার আগেই তো ফোনটা জমা দিয়ে দিতে হয় আরতি দেখতে যাওয়ার জন্যে, কিন্তু একটা কথা বলছি, এই মায়াপুরে এসে তোমরা যদি না কারোর কাছে জিজ্ঞাসা করো কোনটা কোন দিকে, অন্তত 4-5 বার তোমাকে একই রাস্তায় ঘুরতে হবে, যেটা আমাদের সঙ্গে হয়েছিল। লাস্টে আমরা সবাইকে জিজ্ঞাসা করতে করতে গিয়েছি। তো মন্দিরের ভেতরের ঠাকুরগুলো এত সুন্দর, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারছি না, হেবি সুন্দর। আর মন্দিরের ভেতর যখন আরতি হবে তুমি তোমার পাটাকে এক জায়গায় রাখতে পারবে না, ওখানটায় সবাই যে যার মতন নাচা স্টার্ট করে দেয় 2 হাত তুলে। মানে তখন একটা তুমি আনন্দেই চলে যাবে, কোনো টেনশান ভাবনা কিচ্ছু নেই, তুমি শুধু ঠাকুরের যেন মনে হয় গান করতেই থাকবে হরে কৃষ্ণ করে। তো তারপরে আমরা প্রসাদের লাইন দিইনি, কিন্তু একটা দিদা ছিল যে যাচ্ছিল 2 হাতে 2টো প্রসাদ নিয়ে, আর আমার দিদি গিয়ে জিজ্ঞেস করছে, ও দিদা এখানটায় প্রসাদটা কোথায় দিচ্ছে গো? বলে প্রসাদ দেওয়া তো শেষ হয়ে গেছে। বলে তোমরা কোথায় থেকে এসছো? তখন দিদি বলছে আমরা অনেক দূর থেকে এসেছি, কুন্তিঘাট থেকে। তো ওনার থেকে একটা প্রসাদ আমাদেরকে দিয়ে দিল। মানে এখানটার লোকগুলো মানে কতটা ভালো, ভাবো সে কতক্ষণ লাইন দিয়ে হাতে প্রসাদ পেয়েছে, সেই প্রসাদটাও আরেকজনকে দিয়ে দিচ্ছে। ভাই এত ভালো মানুষ কখনো মানে এখনকার বাজারে হয় না, যে নিজের খাবারটা অন্যকে দিয়ে দিচ্ছে। সত্যি আমরা প্রসাদ পাবো যে এটা আমরা কখনো ভাবিনি। তারপরে ওই মানে দিদাটার জন্য আমরা প্রসাদটা পেলাম। সত্যি ভগবানও আছে যে এদের আশাটা পূর্ণ করতে পারবে। সবাই একগাল করে খেয়েছে, কিন্তু প্রসাদ জিনিস তো তুমি যেমনই রান্না করো অসাধারণ খেতে লাগে, ওর ভেতরে টেস্ট ডবল হয়ে যায়। তারপরে আরেক জায়গা দিয়ে আমরা যাচ্ছিলাম, তখন খিচুড়ি প্রসাদ দিয়েছিল। এই খিচুড়িটাও এত সুন্দর, এটার মধ্যে সব রকম সবজি ছিল। খেয়েছিলাম, তো খেয়ে আমাদের মানে প্রায় শেষ হয়ে গেছিলো, তখন 8:30 পৌনে 9টা বাজে। মন্দির ঘোরা আমাদের পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল। এবারে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, বাড়ি বলতে ওই হোটেলের রুমের দিকে চলে যাচ্ছি, যেটা আমাদের একদিনের জন্য এখন রুম নিজেদের হয়ে গেছে। তো আমরা মন্দিরের ভেতর দিয়ে কিছু কিনিনি, আমি শুধু চন্দুর জন্য একটা বল কিনেছি। আর রুমে এসে এত গরম লাগছে, একটা রুমের ভেতরে 9 জন থাকা অসম্ভব। পাখা চলছে, তখন 12টা 12:30 বাজে, সবাই ক্লান্ত শুয়ে আছে, কিন্তু কেউ ঘুমাতে পারছে না, শুধু বাচ্চা 3টে ঘুমিয়েছে। তো কোনো রকম রাতটা কাটিয়ে ভোরবেলায় আমরা বাড়ির জন্য বেরিয়ে যাচ্ছিলাম। একটা জিনিসই দেখা বাকি ছিল, গরুর গাড়ি, যেটাও ভোর দেখা হয়ে গিয়েছে। মানে মনটা ভোরবেলায় যেন একটা আলাদা হয়ে গেল। তারপর আমরা টোটোয় করে বাড়ির দিকে দিদি বাড়ির দিকে চলে যাচ্ছি। আর সব দেখা হয়ে গেছে একদিনে। তো আমরা সেইবারে মায়াপুরটা ভালো করে ঘুরেছি, কিন্তু
কিন্তু এইবারে আর নবদ্বীপটা ঠিক ঘোরা হলো না। তো এখন লঞ্চে করে আবার বের হব, আমরা পেরিয়ে সেই বিষ্ণুপ্রিয়া হল্টে যাব। ওখান থেকে ট্রেন ধরে কুন্তিঘাট এক ট্রেনেই, তারপর টোটো ধরে দিদির বাড়ির সামনে একদম নেমে যাব। তো এখানটার সেই জলটা দেখো, মানে যাওয়ার সময় জলটা ছিল নদীর সাদা সাদা টাইপের, এই দিকের জলটা একদম সবুজ, মানে দুটো জল মিশছে না। এটাও একটা আলাদা রকমের জিনিস দেখলাম, খুব ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি। ওকে বাই, গুড নাইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।